হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনি সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওতে শেয়ার করব সংসারের প্রতিটা কাজে যখন ভালোবাসা মিশে যায় তখন ক্লান্তিও মধুর লাগে। আশা করছি পুরো ভিডিওটার সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। তাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকেই। রাতের বেলা কিছু থালা বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো পানি ঝরে গেছে। এবার আমি সুন্দর করে কিচেন র্যাকে গুছিয়ে রেখে দিলাম। তারপরে চলে আসলাম রুমে এসেই র্যাকটা একটু এলোমেলো হয়েছিল, তাই ভাবলাম একটু সুন্দর করে গুছিয়ে রাখি। র্যাকের উপরে থাকে যে ফোনের চার্জারগুলো থাকে, সেগুলো আমি প্রথমে সুন্দর করে একটা টিফিন বক্সে রেখে দিলাম। তারপরে মাঝখানে র্যাকে কিছু জামা কাপড়ও আমি ভাঁজ করে তারপর রেখে দিয়েছি। সব শেষে নিচের তাকে যে পত্রিকাগুলো থাকে সেগুলো এলোমেলো ছিল, তাই ভাবলাম একটু গুছিয়ে রাখি। র্যাকটা গুছিয়ে এদিকে চলে আসলাম ওষুধের বক্সটা একটু পরিষ্কার করার জন্য। এর মধ্যে অনেক ওষুধ আছে যেগুলো আমার প্রয়োজন না, তবুও রয়ে গেছে, কিন্তু বক্সটা অনেক ভরে গেছে, তাই ভাবলাম একটু সুন্দর করে সবগুলো ওষুধ কেটে রেখে দিই। যেগুলো রাখবে না সেগুলো ফেলে দিব, আর যেগুলো লাগবে সেগুলো আবার সুন্দর মতো রেখে দিব। আর যেই ওষুধগুলো শেষ হয়ে গেছে, দু একটা করে আছে, সেগুলো আমি একটা কেচি দিয়ে কেটে সুন্দর করে রেখে দিব। এখানে অনেকগুলো ওষুধ আছে যেগুলো আমার লাগবে না, বা অনেকগুলো পাতায় অনেকগুলো করে ওষুধ শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যেগুলো দরকার নাই সেগুলো ফেলে দিই। অনেক জমা হয়ে গেছে, তাই সুন্দর মতো সবগুলোই কেটে নিচ্ছিলাম এখানে। আর দেখছিলাম কোনগুলো লাগবে আর কোনগুলো লাগবে না। যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আমি ফেলে দিচ্ছিলাম। সংসারের এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু অবহেলা করা যায় না, কারণ সংসারের প্রতিটা কাজে যখন ভালোবাসা মিশে যায় তখন সেই কাজ আর শুধু কাজ থাকে না, তা হয়ে উঠবে হৃদয়ের ভাষা, নিঃশব্দ ভালোবাসার এক অপূর্ব প্রকাশ। একটা ঘর তখন শুধু ইট পাথরের চার দেয়ালে থাকে না, সেই ঘর হয়ে ওঠে মায়া, শান্তি আর দোয়ায় ভরা একটি আপন ঠিকানা। সকালের প্রথম আলো থেকে শুরু করে রাতের শেষ পর্যন্ত হাঁড়ির ভাত, গরম চা, পরিপাটি ঘর, পরিষ্কার থালা বাসন, গুছানো কাপড়, সব কিছুর ভেতর লুকিয়ে থাকে প্রিয় মানুষগুলোর জন্য নিঃশব্দ ত্যাগ করা অবাধ ভালোবাসা। এই কাজগুলো কেউ হয়তো দেখে না, কেউ হয়তো বুঝেও না, কিন্তু আল্লাহ অবশ্যই দেখেন, জানেন আর প্রতিদানও রাখেন। কখনো শরীর ভেঙে আসে, হাত পা ব্যথা করে, মনে হয় আর পারছি না, তবুও যখন মনে পড়ে এই পরিশ্রমটাই পরিবারের হাসির কারণ, এই ত্যাগটাই তাদের শান্তির কারণ, তখন সেই ক্লান্তির মাঝেও এক মিষ্টি তৃপ্তি অনুভব হয়। ক্লান্তি তখন আর কষ্ট থাকে না, হয়ে ওঠে ভালোবাসার প্রমাণ, দায়িত্বের সৌন্দর্য। সংসারের প্রতিটা কোণে যখন ভালোবাসা ঢেলে দেওয়া যায়, তখন সেই সংসারে শুধু রান্নার ঘ্রাণ নয়, ভাসে দোয়া, ভাসে মায়া, ভাসে একে অপরের জন্য নিঃস্বার্থ চাওয়া। একটা গোছানো ঘর, একটা হাসি মুখের পরিবেশন করা খাবার, একটা পরিষ্কার বিছানা, এই ছোট ছোট বিষয়গুলোই গড়ে তোলে বড় শান্তি ও বড় সুখ। আর এই সব কিছুর মাঝে যে নারী, যে মানুষটা নীরবে সব সামলে রাখে, তার প্রতিটা ফোঁটা ঘাম, প্রতিটা নিঃশ্বাসে ক্লান্তি, সবই আল্লাহর কাছে অমূল্য। কারণ এখানে আছে সবর, আছে দোয়া, আছে নিঃস্বার্থ ভালোবাসা। তাই যখন সংসারের কাজে ভালোবাসা মিশে যায়, তখন সেই ক্লান্তিও মধুর লাগে, সেই কষ্টও হয়ে ওঠে ইবাদতের মতো পবিত্র, আর সেই ত্যাগই একদিন ইনশাল্লাহ শান্তির জান্নাতের পথে নিয়ে যায়। তাই আমার সংসারের প্রতিটা ছোট ছোট কাজকেও আমি অবহেলা না করে ভালোবাসা দিয়ে সুন্দর মতন করে কাজগুলো শেষ করি। এতে আমারও অনেক ভালো লাগে এবং সব কিছু পরিপাটি থাকে। এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই করে ফেলেছি। আগে থেকে আমি মুরগির বক্সটা নামিয়ে রেখেছিলাম যাতে মাংসটা একটু নর্মাল হয়ে যায়। এবার আমি মুরগির মাংসগুলো অনেকবার পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। বেশ কয়েকবার ধুয়ে তারপর প্রতিটা মাংসই হাত দিয়ে টেনে টেনে ভালো করে আবারও ধুয়ে নিয়েছি।
তারপরে এবার চলে এসেছি রান্নার জন্য। প্রথমেই আমি মুরগিটা রান্না করার জন্য কয়েকটা তেলে গোটা মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তার মধ্যে সব রকম বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। মশলাটা সুন্দর মতো যখন কষিয়ে আসবে, উপর থেকে যখন তেল ভেসে আসবে, সেই পর্যায়ে এসে আমি মুরগিটা দিয়ে দিয়েছি। মুরগি রান্নার মশলাটা যত কষাবেন তত মুরগিটা টেস্টি হবে। তাই আমি যখনই ফার্মের মুরগি রান্না করি খুব বেশি করে মশলাটা কষিয়ে নিই, এতে ফার্মের মুরগিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে আমি মশলাটা ভালো মতো কষিয়ে তার মধ্যে মুরগিটা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ আবারও একটু কষিয়ে নিয়েছিলাম। তার মধ্যে একটু আলু দিয়ে আরেকটু কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। মুরগিটা অন্য চুলায় বসিয়ে আমি অন্য চুলায় পেঁয়াজ কালিটা ভাজি করে নিচ্ছিলাম। আজকে দুপুরে মেনুতে ছিল আমাদের ঝাল ঝাল মুরগির মাংস সাথে পেঁয়াজ কলি ভাজি। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার 2টা রান্নাই কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমি মুরগিটা নামিয়ে নিব। মুরগিটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। ঝাল ঝাল করে রান্না করলে ফার্মের মুরগিও খেতে কিন্তু ভালো লাগে। তারপরে মুরগিটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কালিটা একটা বাটিতে উঠিয়ে নিব। এটা দিয়ে আমাদের আজকে দুপুরে রান্না খাওয়া হয়ে যাবে সুন্দর মতো। সবগুলো রান্না শেষ করে চলে এসেছি রুমটা সুন্দর মতন ক্লিন করে নেওয়ার জন্য। প্রথমে আমি 1 বালতি পানি নিয়ে এসেছি। 1 বালতি বলতে বালতির অর্ধেক পানি নিয়েছি। তার মধ্যে একটু টাইলস ক্লিনারের যে ক্লিনারটা আছে ওটা একটু দিয়ে তারপর সুন্দর মতো আমি রুমটা ক্লিন করে নিব। এই ক্লিনারটা দিলে বেশ চকচকে লাগে আর অনেক ফ্রেশ ও সুগন্ধ আসে। এবার আমি এই লাঠিটা দিয়ে পুরো রুমটা সুন্দর মতন ক্লিন করে নিব। তবে আমার কাছে কিন্তু এই লাঠির থেকে হাতে মোছাটাই বেশি ভালো মনে হয়, কারণ হাত দিয়ে মুছলে প্রতিটা কোণে কোণে হাত ঢুকিয়ে সুন্দর মতো মুছে নেওয়া যায়। তবুও লাঠি দিয়ে মুছে থাকি, কি করব, সবসময় তো আর হাত দিয়ে মুছতে ভালো লাগে না। যেহেতু আমি রুমটা প্রায় প্রতিদিনই মুছে ফেলতেছি এখন, আর যেহেতু গরম আসতেছে, এই গরমের দিনে কিন্তু রুমটা প্রতিদিনই মুছতে হয়, এতে রুমটা ভালো থাকে আবার চলাচল করতেও ভালো লাগে। এবার সবার উদ্দেশ্যে একটা কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আর ভিডিওর কোনো অংশে কিংবা কথা কাজের কোথাও ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও মেক করার অনেক অনেক উৎসাহ জাগিয়ে তোলে, তাই বুঝতেই পারতেছেন। প্লিজ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা মন্তব্য করে যাবেন, যাতে আমি পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হাজব্যান্ড বেশ কিছু সবজি নিয়ে এসেছিল, সেগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি একে একে। এখানে শীতের বেশ কয়েক রকমের সবজি ছিল। প্রথমেই আমি 2 আটি পালং শাক বের করে নিয়েছি, তারপরে একে একে বেগুন, মূলা, টমেটো, সাথে পুঁই শাকের ফল, সাথে একটা ফুলকপিও ছিল, সাথে কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছিল ভর্তা খাওয়ার জন্য। আগের দিন যে ভর্তা করেছিলাম ওটা ওর বেশ ভালো লেগেছে, তাই এবারও নিয়ে এসেছে ধনিয়া পাতাটা ভর্তা খাওয়ার জন্য। শীতের সবজিগুলো গোছাতে গোছাতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।